আচ্ছা মাস্টারমশাই, আজকের সকালে আপনার বিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়টি আপনি একটু সংক্ষেপে বলুন। সকাল 10টা 20 নাগাদ বিদ্যালয়ের চারপাশটা পরিচ্ছন্ন করার সময় একজন স্থানীয় মানুষ বাইকে যাচ্ছিলেন। সে সময়টাতে তিনি খুব সমস্যা বোধ করেন যে স্কুলের চারপাশ পরিচ্ছন্ন করার কোনো প্রয়োজন নেই, বাইক যাওয়ার সমস্যা হবে। এই কথা বলে আমাকে অসভ্য ভাষায় গালিগালাজ করেন, আমাকে মারধরের হুমকি দেখান। আমি 1টা 20 নাগাদ স্থানীয় পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতির বাড়িতে বিষয়টা জানাতে যাই যে আমাকে এই ধরনের প্রাণনাশের হুমকি দিয়েছে, দুপুরে মারধর করবে বলেছে। এই কথাটা বলে আমি যখন বেরিয়ে আসছিলাম, রাস্তার উপরেই পঞ্চায়েত সমিতির সহসভাপতির প্রাক্তন সহসভাপতির বাড়ির 10 হাত দূরেই আমাকে ওইখানে মারধর শুরু করে দেয়। এখন এই দিকটা ভীষণ যন্ত্রণা হচ্ছে, কানে কিছু শুনতে পাচ্ছি না, মাথা এবং বাম দিকটা ভীষণ যন্ত্রণা হচ্ছে। এবং প্রিভিয়াস 15 দিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে একটা ইনজুরি আছে, সে অবস্থাতেই আমি স্কুল করছি। আমার চেস্ট ইনজুরি আছে রিপসে, সে অবস্থাতে স্কুল করছি আমি। তার উপরেই আজকে আমার উপরে আক্রমণ হয়েছে। আমার অপরাধটা হচ্ছে আমি স্কুলের চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম এবং সেটা রাস্তার সংলগ্ন বিদ্যালয়। কারা করছিল? আমার স্টুডেন্টরা, আমার শিশু সংসদের ছাত্রছাত্রীদের দিয়েই কাজটা করছিলাম। সেই সময় প্রথমে ওদের বাধা প্রদান করে, তারপরে আমাকে ডেকে রাস্তার উপরে থ্রেট করা হয়, মারধর করবে, অশ্রাব্য গালিগালাজ, এবং বিকেলে আমাকে মারধর করবে, এটা সঙ্গে সঙ্গে বলেই ছিল। আমি এই অভিযোগটা করতে গিয়েই আমাকে সঙ্গে সঙ্গে মারধর করেছে 1টা 20 নাগাদ। আচ্ছা, গ্রামবাসীদের বক্তব্য কি, তারা কি বলছে? আমি সঙ্গে সঙ্গে বিষয়টা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি, থানাতে জানিয়েছি, এসআই সাহেবকে জানিয়েছি। গ্রামবাসী ছাত্রছাত্রী আমার এই খবরের পরে এত মানুষ ওখানে জড়ো হয়ে যান। আমি হাত জড়ো করে একটা কথাই বলেছিলাম যে ওনার উপরে কোনো টর্চারিং করবেন না, ও জানে না কাজটা হয়তো কী করছে, ও জানে না, ও হয়তো ভুল করেছে, তবুও যদি কিছু ব্যবস্থা করতে হয় সেটা প্রশাসন করবে। কিন্তু আমি এখনই থানাতে ওকে বললাম, তুমি এমন কাজটা কেন করলে? আমার যে অসহ্য যন্ত্রণা, কষ্টের কথাটা আপনাকে আমি বলে বোঝাতে পারছি না। আচ্ছা, এখানে মায়েরা বোনেরা উপস্থিত আছে, আপনারা কি গার্ডিয়ান? হ্যাঁ, গার্ডিয়ান। আপনাদের ছেলেমেয়েরা ওখানে পড়াশোনা করছে? হ্যাঁ, ছেলেমেয়েরা পড়াশোনা। এই বিষয়ে আপনারা কি বলবেন? ওনার তো মানে এমন সাজা দেবেন যেন না জেলখানা থেকে বেরোতে পারে। হ্যাঁ, ভবিষ্যতে না যেন আর কারোর কোনো জন্য না কোনো ক্ষতি হয়। এর আগে কি এই ধরনের কোনো রকম ঘটনা আছে? ওর সম্বন্ধে অনেক ঘটনা আছে। অনেক ঘটনা আছে। যে স্যারের কাছে মেরেছে, মানে স্যারকে যে মেরেছে, তো স্যার আমাদের কাছে সত্যি খুব মানে ভগবান বললেই হয়। তো এরকম লোকের গায়ে হাত দেওয়ার ফলে আমরা কিন্তু সত্যি কেউ মেনে নিতে পারছি না, গ্রামের কেউ আর থেমে থাকতে পারছি না। স্যার, আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম তিমির বরণ দাস, প্রধান শিক্ষক, বরাগুনি শিবরামবাট স্টেট প্রাথমিক বিদ্যালয়, নরঘাট চক্রে, পূর্ব মেদিনীপুর।